ভাটি অভয়নগর স্থিত ডক্টর ইন্দ্রনীল নন্দীর বাড়িতে গৃহপরিচারিকার চুরি ধরা পড়ল গোপন ক্যামেরায় এবং তা নিয়ে এনসিসি থানায় মামলা হয়েছে। জানা যায়, গোপন খবরের ভিত্তিতে এই মামলার পর যখন সেই ভিডিও ফুটেজগুলি ধরা পড়ে, তারপর সেই মহিলাকে জিজ্ঞাসাবাদ করে উদ্ধার হয়েছে সমস্ত চুরি যাওয়া সামগ্রী। ভাটি অভয়নগর নিবাসী ডক্টর ইন্দ্রনীল নন্দীর বাড়িতে দুজন বয়স্ক লোক রয়েছেন। তাদেরকে দেখাশোনার জন্য পশ্চিম ভুবনবনের যমুনা ভট্টাচার্য নামে এক কাজের মহিলাকে নিযুক্ত করা হয়েছিল এবং সে নিযুক্ত হওয়ার পর থেকেই কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে। চুরি হয়ে যাচ্ছে বাড়ির আসবাবপত্র থেকে শুরু করে স্বর্ণালংকার। সন্দেহ ছিল যমুনার প্রতি, সে কারণে একটি মোবাইল ফোন তার শোবার ঘরে রেখে দেওয়া হয় এবং তখনই ধরা পড়ে তার কীর্তিকলাপ। দেখা যায়, আলমারি খুলে টাকা থেকে শুরু করে বিভিন্ন সামগ্রী সে চুরি করতে থাকে এবং সেগুলি ধরা পড়ার পর নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার অফিসার্স ইনচার্জ সুশান্ত দেবের নেতৃত্বে এই মামলাটি করা হয়েছে। যমুনা ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করে তার বাড়ি থেকে প্রায় 25,000 টাকা সহ একটি সোনার হার এবং কানের দুল এবং দামি একটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। আজ তাকে কোর্টে তোলা হবে রিমান্ডের আবেদন জানিয়ে। আমাদের বাড়িতে আমার মা আর দিদা অসুস্থ, দুজনই বয়স্ক। তো আমরা কাজের লোক একজন আগে কাজ করতো, দুজন কাজের লোকই কাজ করতো, একজন সাইডা দিছে। তো মার অসুস্থতার জন্য আমার ট্রিটমেন্টের জন্য বাইরে যাইতে লাগে কিছুদিন পরে পরেই। কাজের লোকের অবশ্যই দরকার আছিল, দিদা বাড়িতে একলা থাকতো। তো একজন মহিলা 1 বছর ধরে সবজি বিক্রি করতে আইতো, 2টা বাচ্চা নিয়ে আইতো, ছোট ছোট বাচ্চা, একজন করে 4-5 বছর আর একজন এরকম 2-3 বছরের। তো মা খুব ভালো পাইতো, মাও খুব মার অনেক সময় কেয়ার দেখাইতো। ওকেশনালি কাজের লোক না এলে খুব ঘরটার ঝাড়ু দিয়ে দিত। একদিন যখন কাজের লোক ছাইড়া দিছে, ও কইল যে ওই কাজ করবো, আমরা বাড়িতে কাজ করে দিব। তো মা কইছে আচ্ছা ঠিক আছে, গরিব মানুষ করুক। তো এরপরে হ্যাঁ করতেছে, সবজি বিক্রি করতেই করতেছে। এখন বললো যে সবজি বিক্রিতে বেশি ইনকাম হয় না, তো ফুল টাইমেও করবো কাজ। তো প্রথমে আমরা সন্ধ্যা বিকালেই রাখছি। তো এর উপর এটা সেপ্টেম্বরের থেকে মোটামুটি ফুল টাইমও কাজ করতেছে। এরপর নভেম্বরে আমার ম্যারেজের ব্যাপার আসছিল, ম্যারেজ নিয়ে হওয়ার কথা। তো ওকেশনালি আমরা নোটিস করতাম যে পার্সের মধ্যে টাকার হিসাবে একটু হেরফের হইতো, ঠিক আছে। তো একদম ছোটো মোটো হেরফের হইতো, তো আমরা বুঝতাম না। সাপোজ এটিএম থেকে 10,000 টাকা তুললাম, হঠাৎ গিয়ে দেখি যে 3,000 টাকা এনে নাই। তো বিয়ের ব্যাপার অনেক সময় বুঝিও না যে কোনখানে খরচা করে লাইছি, টের পাওয়া যায় না। তো এরপরে ফার্স্ট হিউজ আমরা যেটা চুরি হয়েছে আমরা নোটিস করছি, আমার আশীর্বাদে যে হারটা দিল, এটা আশীর্বাদের পরে আমি অ্যাকচুয়ালি হার এত পড়তে পছন্দ করি না, তো মারে দিয়ে দিয়েছিলাম। তো এরপরে বিয়ের দিন আমি পড়ে যাবো, তো হার আর খুঁজা পাইতেছে না বিয়ের দিন। তো হার খুঁজা পায় না। এরপর ওই দিক দিয়ে আমার দিদির জামাইবাবু, ওনারও হারটা মিসিং। আমার দিদির বাচ্চা ছেলে আছে, 2 বছর হয়েছে না, ওরও হার মিসিং। তো আমরা বাড়িতে অ্যাকচুয়ালি কাজ দৌড়াদৌড়ি সব কিছু আসিল। তো আমরা ভাবছি কেউ না বাইরের মানুষকে চুরি করে লাইলেও, বাইরের মানুষ এমন সন্দেহ। যমুনা তো কাজ করে, মা তো বাজেভাবে অন্ধের মতো হেরে কাজ করে। যমুনাই নিজে ব্লেম করতেছে যে কে করছে, এটা ঠিক করছে না, এই সে। এরপরে এরকম টাকা নোটিস করতাম, ওকেশনালি এরকম মিসিং থাকতো। তো বিয়েলিয়া ঘর দুয়ার খুব নাড়া পড়ছে, অনেক জিনিসপত্র আমরা স্টোর রুমে রেখা দিচ্ছি। তো পরে গুছাই টুছাই স্টোর রুম থেকে জিনিস আনবো। তো ওকেশনালি 1-2টা জিনিস মিসিং থাকলে ভাবতাম স্টোর রুমে আছে, কোনো সময় নাড়া দিলে পাইলাম। তো এত আমরা ভাবছি। তো এরপরে ফার্স্ট আমার ওয়াইফ নোটিস করলো 26 তারিখে। 26 তারিখে আমাদের আলমারির মধ্যে অ্যাকচুয়ালি ব্যাংক থেকে টাকা নেওয়া ছিল। তো ওইটা ব্যাংক থেকে যেরকম সিল করা, একদম প্যাকেজ সিল, কাউন্টেড নোটসটা ছিল, 3টা বান্ডেল আছে 100 টাকা। তো 10,000 টাকা করে 3টা বান্ডেল আছে। তো হঠাৎ রাত্রে ও দেখে যে সবটি বান্ডেল থেকে কিছু চাঙ্ক অফ মানি মিসিং। আমি এরপর কাউন্ট করে দেখলাম, একটার মধ্যে অ্যারাউন্ড 40 নোটস আছে, আরেকটার মধ্যে অ্যারাউন্ড 38, আরেকটার মধ্যে 43। তো তখন ওয়াইফে আমি জিজ্ঞেস করলাম, আমি এখান থেকে টাকা নিয়ে ইউজ করছি না। আমি বুঝি না, আমি তার মানে হাতে দিছি। তো আমরা এরপরে সাসপেক্ট করছি যে কেউ তো এখানে চুরি করছে। তো বাইরের মানুষ করার পসিবিলিটি নেই, আমরা দরজা আটকায় যাই, ঘরের মধ্যে একজনই ঢুকানো, ও আয়ার আমরা বিছনা গুছায় যায়, ঘরটা মুছে। তো আমি যেহেতু ডিউটিতে থাকি, অনেক সময় বাড়িতে থাকি না, ওয়াইফও ডিউটিতে থাকে, তো মা আর দিদাই মেনলি বাড়িতে থাকে। তো এরপর হঠাৎ আমরা বুঝলাম যে কেউ তো চুরি করতেছে, বাট আনলেস এন্ড আনটিল আমরা ফর শিওর যে আমরা দেখতে পারি যে ও চুরি করছে, আমরা ডাউট করতে পারতেছি না। কারণ মা তখনও ওর উপর বিশ্বাস, তখনও যখন মারে কইছে না হ্যাঁ করছে না, এরকম করতো না, যখন 2টা বাচ্চা আছে, গরিব ব্যবসায়ী জীবনও করতো। তারপর আমি ঠিক আছে, আমারও ডিউটি আছে, আমি যাবো গিয়া। আমি পুরানো একটা মোবাইল ফরম্যাট করে আমি ভিডিও ক্যামেরায় দিয়ে ব্রাইটনেস একদম কমায় চাটায় লাগাই দিয়ে গেছি। আমি যদি এরকম করে তো অবভিয়াসলি ধরা পড়বো। আমরা আজকেও বিছনা গুছাইতে আইবো, এর উপর আমরা দুজনেই নাই বাড়িতে ডিউটিতে। তো মারে আমি কইছিলাম যে যদি করে তুমি যাইও না, কারণ কি আমার মাও খুব অসুস্থ মানুষ, ট্রিটমেন্ট করতেছে, তুমি যাইও না, হঠাৎ আঘাত কইরা বইতে পারে, ব্যথা পাইবে, আমি যদি করলে করতে দিও, কইরা যাক দিয়ে। তো ভিডিও তো আইসে, বাট মাও বোধহয় সামহাও জানলা দিয়ে দেখা লাইছে যে হ্যাঁ আলমারি খুলছে। তো মা গিয়ার পরে ওরা অ্যাপ্রোচ করার পরে ও
মানে ও এক্সকিউজ দিতে আছে শাড়ি লাগিয়ে খুলে গেছে এই সেই। তো এরপরে মা আরেক মাসিরে ডাকলো, বাট ও এত স্মার্ট যে মার সামনেই মার প্রেজেন্সে ঠাস করেও বিছনায় যে টাকাগুলো নোটগুলো বাইক করে রাখছিল ঠাস করে ও প্রবাবলি ওর ব্লাউজে ঢুকাই নিল। মানে এত স্মুথলি ঢুকাইছে যে এটা মানে অবিশ্বাস্য। আর ও আলমারিও খুললা জিনিস এভাবে নিতে আসছে যে হ্যাঁ জানে যে কোন সেকশানে কী আছে। ঠিক আছে, এই সেকশানে ইভেন আমার ওয়াইফের অনেক গোলজ আছে, তো আমরা সন্দেহ করে আগের দিনই কিছু গোল ছড়াই লিছি। ঠিক আছে, এরপরে তো আমরা ভিডিও রেকর্ডিংয়ে এটা আইলো, ভিডিও রেকর্ডিংয়ে আর পরে আমার বাড়ির মানুষরা কল করলাম, ওরা ধরলো। ধরার পরে একবারও পালাই গেছিলো, পালাই যাওয়ার পরে আবার সবাই ধরে নিয়ে আরেকজনের বাড়ির ছাদের নিচের থেকে ধরে আনলো। এরপরে পুলিশকে ইনফর্ম করলো, পুলিশে ইনফরমেশান নিতে আসছিলো। ওই মুহূর্তে আমিও ডিউটি থেকে দৌড়ে এলাম, সেটা ওর সাথে কথা হইলো। কথা হওয়ার পরে এখন থানায় নিয়ে এসে এখন পুলিশ ওরা ইনভেস্টিগেট করতেছে। কতদিন মানে হয়েছে আপনার এরকম কাজ করে? ও সেপ্টেম্বর থেকে ফুল টাইম কাজ করতেছে। এর আগে ওকেশনালি কাজের লোক না এলে একটু উঠান ঝাড়ু দিয়ে দিত বা কর্মচ্ছা দিত, এতটুকু। ওর নাম যমুনা ভট্টাচার্য। জামাই হ্যাঁ, বাড়ি পশ্চিম ভূখণ্ড। আপনার বাড়ি? আমার বাড়ি ভাটিয়া নগর, শিবশনী মন্দিরের কাছে। কী নাম আপনার? আমার ডক্টর ইন্দ্রনীল। বাড়ি এই তো শিবশনী মন্দির। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। নমস্কার। সবার আগে রান্নাঘরে চল, ঝাঁঝে পরিচয় আঙুলে লেগে রয়, স্বাস্থ্য ভালো হয় আর নেই ভয়। লবকুশ কাচ্চি ঘানি মাস্টার্ড ওয়েল, সব পরিবারের প্রিয় সরষের তেল। লবকুশ কাচ্চি ঘানি মাস্টার্ড ওয়েল, সব পরিবারের প্রিয় সরষের তেল। ত্রিপুরার পরিবেশক ঘোষ ট্রেডিং কোম্পানি, এনএস রোড, আগরতলা। মোবাইল 943648